বন্ধুরা, আজকের গল্প শুরু হচ্ছে এক অদ্ভুত গরিলাকে নিয়ে। সে জন্ম থেকেই অ্যালবিনো রোগে ভুগছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে সে ছিল অনেক বুদ্ধিমান। তার বুদ্ধি মানুষের 7-8 বছরের শিশুর মতো। যখন অন্য গরিলা মানুষ আক্রমণ করত, তখন সে সামনে এসে দাঁড়াত। প্রশিক্ষক তাকে শান্ত করত আর হাতের ইশারায় শেখাত। সে সহজেই হাতের ইশারা বুঝতে পারত, এমনকি প্রশিক্ষকের সাথে কথা বলত। একদিন প্রশিক্ষক মুষ্টি মিলানোর ভঙ্গি দেখালেন। গরিলাও সাথে সাথে মুষ্টি বাড়িয়ে দিল। এমনকি আন্তর্জাতিক ইশারাও সে চিনতে পারত। কিন্তু সেই রাতেই ঘটনা ঘটে। প্রায় 5 মিটার উপরে থেকে এক রহস্যময় বস্তু চিড়িয়াখানায় পড়ে। গরিলা কৌতূহলী হয়ে সেটির কাছে যায়। সে ছুতেই ভেতর থেকে সবুজ ধোঁয়া বের হয়। ধোঁয়া সরাসরি তার গায়ে এসে পড়ে। মুহূর্তে এসে অস্বাভাবিক শক্তিশালী হয়ে যায়। পরদিন কর্মীরা ভয়ে হতবাক হয়ে যায়, কারণ গরিলা একটি বাদামি ভালুককে খালি হাতে মেরে ফেলেছে। প্রশিক্ষক একেবারেই বিশ্বাস করতে পারছিল না, কারণ বাদামি ভালুক প্রাণীজগতে প্রায় অপরাজেয়। পরে গরিলাকে পাওয়া যায় একটি গুহার ভেতর। সে ভয়ে কাঁপছিল। অনেক কষ্টে প্রশিক্ষক তাকে শান্ত করে বাইরে আনে। কিন্তু দেখা গেল গরিলা রাতারাতি বিশাল হয়ে গেছে। আগে সে প্রশিক্ষকের অর্ধেক উচ্চতার ছিল, কিন্তু এখন প্রশিক্ষকের থেকেও লম্বা। বোঝা গেল বড় সমস্যা হয়েছে। প্রশিক্ষক তাড়াতাড়ি তাকে আলাদা করে পরীক্ষা করালো। কিন্তু সেই রাতেই গরিলার উচ্চতা হলো 2 মিটার, ওজন বেড়ে গেল 640 কেজি। আর সকালে আবার বেড়ে দাঁড়ালো 3.8 মিটার, ওজন প্রায় 500 কেজি। প্রশিক্ষক ভয় পেল, যদি এভাবে বাড়তে থাকে তবে হয়তো ক্ষুধায় মারা যাবে, অথবা মানুষ ভয় পেয়ে তাকে হত্যা করবে। ঠিক তখনই এক মহিলা হাজির হন। তিনি নিজেকে বিজ্ঞানী পরিচয় দেন। তিনি বলেন, একটি কোম্পানি গোপনে জিন পরিবর্তনের ভাইরাস বানিয়েছে। এই ভাইরাসে নীলতিমির বৃদ্ধির ক্ষমতা, পোকামাকড়ের শক্তি আর চিতার গতি মিশ্রিত আছে। দুর্ঘটনায় সেই ভাইরাস পৃথিবীতে ছড়িয়ে পড়ে। সাদা গরিলা সেই ভাইরাসে আক্রান্ত হয়েছে। মহিলা গরিলার পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন, কিন্তু তিনি জানতেন না গরিলা মানুষের ভাষা বোঝে। ফলে গরিলা অস্থির হয়ে ওঠে। হঠাৎ সে বিশাল পাথরের বেঞ্চ তুলে খাঁচায় আঘাত করে। কিছু আঘাতেই খাঁচা ভেঙে যায়, দেয়ালও ভেঙে পড়ে যায়। গরিলা দৌড়ে বাইরে বেরিয়ে আসে। মানুষ আতঙ্কে পালাতে থাকে। সে সোজা রাস্তায় এসে দাঁড়ায়। দুহাত বাড়িয়ে দিতেই গাড়িগুলো থেমে যায়। পরে পুলিশ ও সেনা এসে হেলিকপ্টার নামায়। তারা প্রচুর অজ্ঞান করার ইনজেকশন ছড়ে। অবশেষে গরিলাকে নিয়ন্ত্রণে আনা হয়। তাকে এক বিশাল বিমানে তোলা হয়। প্রশিক্ষককেও ধরে আনা হয়। বিজ্ঞানী মহিলাকেও সাথে নেওয়া হয়। বিমানের কর্মকর্তা জানান, তারা সরকারি লোক। তাদের কাজ হলো এই বিপর্যয় থামানো। তিনি জানান, গরিলার বাইরেও আরও একটি দানব আছে, একটি লম্বা নেকড়ে। সে এত শক্তিশালী যে বিশেষ সেনাদের মেরেছে, এমনকি আকাশে উড়ন্ত হেলিকপ্টারও ফেলে দিয়েছে। ঠিক তখনই ঘটনা ঘটে। বিমান যখন 10,000 মিটার উপরে, গরিলার শরীরে তখনও অজ্ঞান করার সূচ ঢুকানো। কিন্তু হঠাৎ করেই গরিলা জেগে ওঠে। গল্প এখন আরও ভয়ঙ্কর দিকে মোড় নিচ্ছে। বিমান তখন 10,000 মিটার উঁচুতে। হঠাৎ সাদা গরিলা সহজেই লোহার খাঁচা ভেঙে বেরিয়ে আসে। সে লোহার চাদর তুলে সোজা নিরাপত্তারক্ষীদের দিকে ছুঁড়ে মারে। তারপর ঝাঁপিয়ে পড়ে রক্ষীদের উপর। মুষলধারে ঘুষি মারতে থাকে। সেনারা যত আক্রমণ করে, সে ততটাই পাগল হয়ে ওঠে। কিছুক্ষণের মধ্যেই পুরো দল ধ্বংস হয়ে যায়। এমনকি বিমানে বিশাল একটি গর্ত হয়ে যায়। বিমান নিয়ন্ত্রণ হারিয়ে মাটির দিকে ঝুঁকে পড়ে। এই সময় প্রশিক্ষক শক্তিকে বলে প্রথমে প্যারাশুট পরে লাফ দিতে। তারপর তিনি অজ্ঞান হয়ে থাকা অফিসারকেও প্যারাশুট পরিয়ে নিয়ে লাফ দেন। বিমান ও গরিলা একসাথে ভেঙে পড়ে এক কৃষিক্ষেত্রে। কিন্তু মাটিতে নেমে তারা গরিলার মৃতদেহ খুঁজে পায়নি। অর্থাৎ গরিলা এখনও বেঁচে আছে এবং সে পালিয়ে গেছে। পরে জানা গেল, এই দানবরা এতটাই শক্তিশালী যে সেনাবাহিনী তাদের গুলি করে থামাতে চায়। মনিটরে দেখা যায় সাদা গরিলা আর বিশাল নেকড়ে ইতিমধ্যেই একত্র হয়েছে। তারা একই দিকে দৌড়াচ্ছে। কিন্তু কেন দুটো ভিন্ন প্রাণী এত সমন্বয় করছে? তখন মহিলা বিজ্ঞানী বুঝলেন রহস্যটা। তাদের জিনে বাদুড়ের শব্দ শনাক্ত করার ক্ষমতাও মেশানো হয়েছে। তারা বিশেষ এক ধরনের শব্দ তরঙ্গ শুনতে পাচ্ছে এবং সেই শব্দের দিকেই ছুটে যাচ্ছে। প্রশিক্ষক চায়নি গরিলাকে সেনারা মেরে ফেলুক। সে ভাবে যদি ভাইরাস তৈরি করা যায় তবে নিশ্চয়ই প্রতিষেধকও আছে। তাই বিজ্ঞানীকে নিয়ে সে গোপনে প্রতিষেধক সংগ্রহ করে। এরপর তারা বিমানে করে শিকাগো শহরে পৌঁছায়। কিন্তু সেখানে পরিস্থিতি ভয়াবহ। গরিলার নেকড়ের শহরটাকে খেলনার মতো ব্যবহার করছে। তারা লাফিয়ে সহজেই বিমান ছিঁড়ে ফেলছে, ট্যাঙ্কগুলোকে খেলনার মতো ছুড়ে দিচ্ছে। সেনাদের আক্রমণ তাদের কাছে কোনো কাজ করছে না। হঠাৎ এক গোল্ডেন কুকুর নেকড়ের দিকে ঘেউ ঘেউ করে। নেকড়েও রাগে চিৎকার করে ওঠে।
কুকুর ভয়ে দৌড়াতে দৌড়াতে প্রস্রাব করে ফেলে। ঠিক তখনই নদী থেকে উঠে আসে তৃতীয় এক দানব। সে হল গডজিলা। আকারে গডজিলার থেকেও বড় মনে হচ্ছিল। তার দাঁতও অসংখ্য। এক কামড়েই সে যুদ্ধবিমান চিবিয়ে ফেলে। এখন 3টি দানব একসাথে শহর ধ্বংস করছে। এদিকে প্রশিক্ষক আর বিজ্ঞানী জিন কোম্পানিতে ঢুকে প্রতিষেধক খুঁজে পায়, কিন্তু তাদের দেখে ফেলে কোম্পানির মহিলা বস। সে বিন্দুমাত্র দেরি না করে প্রশিক্ষককে আঘাত করে ফেলে। বিজ্ঞানীকে জোর করে ছাদে নিয়ে আসে। ওখান থেকে হেলিকপ্টারে পালানোর পরিকল্পনা করে। সাদা গরিলা দ্রুত উঠে আসে ছাদের উপর। বস ভাবেনি দানব এত তাড়াতাড়ি পৌঁছে যাবে, কারণ শব্দ তরঙ্গ আসছিল এই ভবনের ছাদ থেকেই। এতে গরিলা আরও উন্মাদ হয়ে ওঠে। সে এক ঘুষিতে হেলিকপ্টারটাকে গুড়িয়ে ফেলে। ভাগ্যিস প্রশিক্ষক সময় মতো এসে বিজ্ঞানীকে বাঁচায়। তারপর গরিলা পাগলের মতো শব্দ টাওয়ার আক্রমণ করতে শুরু করে। এদিকে বস বন্দুক তুলে শব্দযন্ত্রকে ভাঙতে চায়, যাতে দানবরা অন্যদিকে আকৃষ্ট হয়। ঠিক তখনই প্রশিক্ষক দেখে বিজ্ঞানীর ব্যাগে প্রতিষেধক লুকানো আছে। হঠাৎ গরিলারও নজর যায় সেই দিকে, এবং গল্প আবারও নতুন দিকে মোড় নেয়। সাদা গরিলা এক হাতে খলনায়ককে ধরে, ধীরে ধীরে তাকে মুখে ঢুকিয়ে গিলে ফেলে। এটা দেখে সবার মনে তৃপ্তি আসে, কিন্তু আসল বিপদ তখনও সামনে, কারণ নেকড়েও ছাদে উঠে এসেছে। সে আর গরিলা মিলে টাওয়ার ভাঙতে শুরু করে। ঠিক তখনই গডজিলা হাজির হয়। সে পুরো ভবন ভেতর থেকে ফুঁড়ে বেরিয়ে আসে, ফলে বিশাল অট্টালিকা ভেঙে পড়তে শুরু করে। প্রশিক্ষক সময় নষ্ট না করে বিজ্ঞানীকে নিয়ে ভাঙা হেলিকপ্টারে চড়ে। তারা ভেবেছিল ভেঙে পড়ার ধাক্কা কমাতে কাজে লাগাবে। অট্টালিকা তুষার ধসের মতো ভেঙে পড়ে। হেলিকপ্টারটাও ধ্বংসস্তূপে চাপা পড়ে যায়, কিন্তু নায়ক নায়িকার ভাগ্য জোরে তারা বেঁচে যায়। সাদা গরিলাও ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আসে। সে প্রশিক্ষককে দেখে হেসে ফেলে। আসলে প্রতিষেধক কাজ করেছে। সে আগের মতোই বুদ্ধিমান হয়ে উঠেছে। কিন্তু এর মধ্যেই নেকড়ে আর গডজিলা আবারও বেরিয়ে আসে। এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হওয়া এখন সময়ের ব্যাপার। প্রশিক্ষক বিজ্ঞানীকে নিরাপদে পাঠিয়ে দেয়। তারপর গরিলাকে নিয়ে যুদ্ধক্ষেত্রে নামে। গডজিলা গর্জন করে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু গরিলা বুদ্ধি খাটায়। সে টাওয়ার ধরে সেটিকে অস্ত্র বানিয়ে আঘাত করে। গডজিলা মাটিতে লুটিয়ে পড়ে, কিন্তু নেকড়ে হঠাৎ আক্রমণ করে। দুপক্ষের মধ্যে প্রচণ্ড লড়াই শুরু হয়। অবশেষে গরিলা নেকড়েকে জোরে ছুলে ফেলে দেয়, কিন্তু নেকড়ে আবার ঝাঁপিয়ে পড়ে। সে গরিলাকে মাটিতে চেপে ধরে। প্রশিক্ষক ভয়ে হতভাগ হয়ে যায়। ঠিক তখনই গডজিলার জেগে ওঠে। প্রশিক্ষক তৎক্ষণাৎ গ্রেনেড ছুঁড়ে নেকড়ের দিকে আঘাত করে। নেকড়ে ক্ষিপ্ত হয়ে দৌড় দেয়, কিন্তু গডজিলা ভুল করে ভাবে নেকড়ে তাকে আক্রমণ করছে। সে বিশাল মুখ খুলে নেকড়েকে কামড়ে ফেলে। এক ঝাঁকুনিতেই নেকড়ের মাথা ছিঁড়ে গিলে ফেলে। এখন গরিলা আর গডজিলার মুখোমুখি। প্রশিক্ষক প্রচুর গুলি ছড়ে, কিন্তু কোনো কাজ হয় না। সে কোনায় আটকে যায়। ঠিক তখন গরিলা একটি ট্যাঙ্ক কাঁধে তুলে আঘাত করে, কিন্তু দানবের শরীর এত শক্ত যে কিছুই হয় না। অবশেষে দানব গরিলার পায়ে কামড় বসায়। প্রশিক্ষক আবারও গ্রেনেড ছুঁড়ে তার মুখে আঘাত করে, তবুও দানব মরল না। তার বিশাল লেজ প্রশিক্ষকের দিকে ছুটে যায়। গরিলা সামনে ঝাঁপিয়ে পড়ে আঘাত ঠেকায়, কিন্তু এক লোহার পাইপ সোজা তার বুক ভেদ করে যায়। সে মারাত্মক আহত হয়। এখন গরিলা অসহায়। দানব তাকে ছিঁড়ে ফেলতে থাকে। প্রশিক্ষক শেষ চেষ্টা করে। সে যুদ্ধবিমান চালু করে মেশিন গান চালায়, মিসাইল ছোড়ে, কিন্তু তাতেও দানবের কিছুই হয় না। প্রশিক্ষক প্রায় শেষ হয়ে গেছে। ঠিক তখনই সাদা গরিলা আবার লাফিয়ে পড়ে। তার হাতে বিশাল লোহার দণ্ড। সেই দণ্ড সরাসরি দানবের চোখে গেঁথে দেয়। দানব ভয়ঙ্কর গর্জন করে শেষ নিঃশ্বাস ফেলে মাটিতে লুটিয়ে পড়ে। যুদ্ধ শেষ হয়, কিন্তু গরিলা গুরুতর আহত। সে দেয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করে, শ্বাস বন্ধ হয়ে যায়। প্রশিক্ষকের চোখে জল চলে আসে। হঠাৎ গরিলার হাত নড়ে ওঠে। প্রশিক্ষক ঘুরে তাকায়। সে আবারও চোখ বন্ধ করে। আসলে গরিলা মজা করছিল। সে শুধু অভিনয় করছিল। প্রশিক্ষক হেসে ওঠে। গরিলা হাত নেড়ে ইশারায় জিজ্ঞেস করে, আমাদের সম্পর্কটা কি? প্রশিক্ষক উত্তর দেয়, আমরা বন্ধু। এবং এখানেই শেষ হয় এই দানবীয় কাহিনী। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেন, এবং আরও এমন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।